দেখেন, ভারত ম্যাচটা হারার পর থেকে আমাকে অনেকেই আসলে ইনবক্স করতেছেন যে, "কি ভাই, অনেক তো লাফাইছিলা, গেলা তো হাইরা।" তো তাদেরকে আসলে আমার খুব বেশি বলার কিছু নাই। আমি আমার ওই ভিডিওতে বলছি যে ভারত কেন হারলো। তবে তাদেরকে ২-১ টা কথা আসলে না বললেই না হয় আরকি। তো যে জিনিসটা সেটা হচ্ছে ভারত লাস্ট ১৭টা ম্যাচ পরে একটা ম্যাচ হারলো। ১৭টা ম্যাচ একটানা জিতছে। ওয়ার্ল্ড কাপে, গতবার ওয়ার্ল্ড কাপে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪টা, ৪টা, ৪টা। তো সেই জায়গায় ১৭ ম্যাচের সময় যদি একটা ম্যাচ হারে, ১৬টা ম্যাচ জিতলো তো দেখাইলাম যে ওয়ার্ল্ড কাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪টা, তারপরে এবারের এই ৪টা জিতার পরে লাস্ট নাম্বারটা আজকে হারলো। তো এটা নিয়ে আসলে তেমন কিছু আমার বলার নাই। একটা দল একটা ম্যাচ হারতেই পারে এবং ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যদি কোনো দল এরকম হয় যে কখনো হারবে না, তাহলে তো খেলার প্রয়োজন ছিল না। যদি আগে থেকেই ধারণা করা হয় ভারত চ্যাম্পিয়ন, তাহলে তো ক্রিকেট খেলারই দরকার ছিল না। বিশ্বকাপ অন্য দল খেলতো, খেলার পরে দিয়ে ভারতকে চ্যাম্পিয়ন বিশ্বকাপটা দিয়ে দিলেই হয়, তাই না? এমন তো হচ্ছে না। কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো দল যে কোনো দিন খারাপ খেললে এটা হারতে হবে। তো সেই জায়গায় ভারত আজকে হারছে। এটা নিয়ে আমাকে খোঁচাখুচি করার কিছু নেই। অনেকে আমাকে ভারতের দালাল ওয়ার্ডটা ইউজ করেন, আবার অনেকেই মনে করেন যে আমি ভারতকে সাপোর্ট করি। দেখেন, আমি বাংলাদেশের খেলা হইলে আমি বাংলাদেশকে সাপোর্ট করি। বাংলাদেশের খেলা ছাড়া ভারতের খেলা হইলে অন্য দলের সাথে আমি ভারতকে সাপোর্ট করি। এটা সত্য। ভারতকে আমি সাপোর্ট করি। বাংলাদেশের খেলা ছাড়া ভারতের খেলা হলে আমি ভারতকে সাপোর্ট করি, কারণ তারা ভালো ক্রিকেটটা খেলে, এই জন্য সাপোর্ট করি। বাট আমি যখন ভিডিও বানাই, ক্যামেরার সামনে আমি দাঁড়াই, তখন কিন্তু আমি মিথ্যা, গুজব, বানোয়াট, প্রতিহিংসামূলক কোনো বাক্য ইউজ করি না। এবং যাহা ঘটে তাহাই আমি বলি। যেটা সাদা সেটাকে আমি সাদা বলি, যেটা কালো সেটাকে আমি কালো বলি। সুতরাং এটা নিয়ে আফসোস করার কিছু নাই। মন খারাপ স্বাভাবিক। আপনি যেই দলকে সাপোর্ট করবেন, সেই দল যদি ম্যাচ না জিতে আপনার মন খারাপ হবেই, এটা স্বাভাবিক। আমার হয়েছে, এটাও স্বাভাবিক। শুধু ভারত কেন, আপনি মনে করেন যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, আপনি ইংল্যান্ডকে সাপোর্ট করলেন, ইংল্যান্ড দিন শেষে জিতলো না, তখন আপনার মন খারাপ হবে না? কিংবা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করলেন জিম্বাবুর সাথে, জিম্বাবু জিতে গেল, আপনার মন তো খারাপ হবেই, তাই না? আপনি তো মানুষ, আমরা তো মানুষ, এটাও হবে স্বাভাবিক। কিন্তু এমন না যে মন খারাপ হওয়ার পরে আমি ক্যামেরাতে আইসা, ভিডিওতে আইসা উল্টাপাল্টা কথা বলতেছি, এমন তো না। সুতরাং খোঁচাখুচি করার কিছু নেই। যারা একটা ম্যাচ পরে অন্য একটা ম্যাচ হারাতে আপনারা খুশি হয়েছেন, আমার কাছে এটা অযৌক্তিক মনে হয়। আমার কাছে মনে হয় যে যৌক্তিক হবে তখন আপনারা যারা হারতেছেন কন্টিনিউয়াসলি, তারা একটা ম্যাচ জিতেন, খুশি হন, আনন্দ উল্লাস করেন, সেটা যুক্তি আছে, সেটা আমি মানি, সেটাতে যৌক্তিকতা আছে। বাট একটা দল অন্য আরেকটা দল হারছে, আপনার খুশি হওয়ার কিছু আমি দেখি না। সিরিয়াসলি, আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, আর এইভাবে আমাকে খোঁচানোর কিছু নাই। আমি এগুলো, আমার কিছুই যায় আসে না। আমি ওই যে সালে মানি লবণ পানি মানি আকুয়া, বোঝেন না? ওই ইয়ার। আর এমনি তো আমার সংসারে মন নাই, আফসোস। দেশের বাইরে চলে যাব, যাই আম কাঁঠাল খাবো, এটা কোনো আমার বিষয় না। ভারত একটা ম্যাচ হারছে, আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা খারাপ খেলছে ভারত। শুধু আজকের ম্যাচটা না, ভারত এই বিশ্বকাপেই যতগুলো ম্যাচ খেলছে, পাকিস্তানের সাথে ম্যাচটা শুধুমাত্র ডোমিনেট করে জিতছে। আর বাকি যেই 3টা ম্যাচ খুব ভালোভাবে ভারত কমপ্লিট করছে সেটা আমি বলবো না। ভারত এর চাইতে বেটার টিম, এর চাইতে ভালো ক্রিকেটার ভারতে আছে, এর চাইতে ভালো ক্রিকেটটা ভারত খেলতে পারে। বাট এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাথে মাত্র ডোমিনেট করে খেলছে। আর একটা ম্যাচও আমার পছন্দ নয় পার্সোনালি। কারণ হচ্ছে, এটা কখনো না কখনো একটা প্লেয়ার দাঁড়ায় গেছে, একটা প্লেয়ার রান করে ফেলছে, একটা প্লেয়ার উইকেট নিয়ে নিছে। ওইভাবে টিম গেম, ক্রিকেট ইজ এ টিম গেম। ওই টিমের যে এফোর্ট, সবার সম্মিলিত যে এফোর্ট, সেই এফোর্টটা ভারতের মিসিং ছিল এই পুরো ওয়ার্ল্ড কাপে। শুধুমাত্র পাকিস্তানের সাথে দেখলাম যে টিম ওয়ার্ক ছিল, কিন্তু এর বাইরে আর একটা খেলাতেও আমি টিম হিসাবে ভারত ভালো খেলে নাই। ভারত ভালো খেলে নাই এবং ভারতের এর চাইতে ভালো করার এবিলিটি ভারতের আছে।
শুরু থেকে যদি আমি বলি, একজন করে ব্যাটসম্যানের নাম ধরে বলি। অভিষেক শর্মা কি করলো? 3টা ম্যাচে রান করতে পারে নাই। আজকের ম্যাচ যে রান করবে না, ওই ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না, তারপরে ডাউন উইকেট আসতেছে, ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না, তারপরে ডাউন উইকেট আসতেছে, দেখতে খারাপ লাগতেছিল। অভিষেক শর্মা আজকে যেভাবে খেলছে, রান হয়তো 15 রান করছে, 12 বলে 15 না 15 বলে 12, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে তার কানেক্ট, ব্যাটে বলে কতটুকু হয়েছে, কানেক্ট হয় নাই। তার উচিতই হয় না এভাবে ডাউন উইকেট আসা বারবার। আর তাদের সাউথ আফ্রিকার এরা প্রফেশনাল ক্রিকেটার, এরা তো জানে যে ভারতের প্রথম 3জন আপনার বাঁহাতি ব্যাটসম্যান, তখন তারা কি করছে, অফব্রেক বলার, ডানহাতি অফব্রেক বলার লাগাই দিছে, যার কারণে ভারতের ব্যাটসম্যানরা আপনার অফব্রেক বলার মানে তাদের জন্য তো লেগ ব্রেক হয়ে যেতেছে। যারা অফব্রেক, নর্মালি অফব্রেক, লেগ ব্রেক, লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য তো লেগ ব্রেক হয়ে যাচ্ছে। দেখেন ঈশান কিষানের আউটটা একেবারে বলের সুইংয়ের কারণে আউট হয়েছে। তারপরে আপনার অভিষেক শর্মার বলেন আউট হয়েছে সুইংয়ের কারণে। সবাই 3টা উইকেটে বাঁহাতি ছিল, তারা দেখে শুনে অফ স্পিনটা লাগাইছে, অফ স্পিনে কাজ করে ফেলছে। যেই জায়গাটায় ভারত একেবারেই ফল করছে সেটা হচ্ছে 4র্থ উইকেট এবং 5ম উইকেটে, যেই জায়গাটায় ওয়াশিংটন সুন্দর এবং আপনার আউট হলো, ক্যাপ্টেন সূর্যকুমার আউট হলো, ওই জায়গাটাতে ভারতের মেন কলাপসটা হয়ে গেছে আসলে। এরপরে ঘুরে দাঁড়ানোটা হার্দিক পান্ডিয়া বলেন, শিবম দুবে বলেন, উপরে আর 2জন ব্যাটসম্যান ছিল, রিঙ্কু সিং ছিল, ওদের জন্য মানে অনেক বেশি টাফ হয়ে যেত এবং টাফ হয়ে গেছে। কারণ কলাপসটা তখনই হয়ে গেছে 3টার পর যখন দুইটা উইকেট পড়ে গেল পরপর। ওয়াশিংটন উইকেটের ধকল আসলে আর পরে নিতে পারেনি, কারণ রানও হয়ে গেছে বেশি। রানটা এতটা হয় না, সূর্যকুমারের ক্যাপ্টেন্সি আজকে হয় নাই, বাজে ক্যাপ্টেন্সি করছে। যেটা সাদা সেটাকে বলতে হবে সাদা, সূর্যকুমারের ক্যাপ্টেন্সি একেবারেই হয় নাই। ব্যাটিংটা আসেই শেষ করি, তারপরে বোলিংয়ের কথা আসতেছি। সূর্যকুমার যেই বলটাতে আউট হয়েছে, এই বলটা তো দেখছেন লেগ সাইডে খেলছিল, লেগ সাইডে যায় নাই বল, ঠিক আছে, লং অনের দিকে আউট হয়ে গেছে। প্রতিটা ব্যাটসম্যান, রিঙ্কু সিং যখন মারছে তখন আর কিছু করার নেই, ম্যাচ এর আগে হাত থেকে ছুটে গেছে। কিন্তু হার্দিক পান্ডিয়া যখন মারছে তখনও ম্যাচ হাত থেকে অলরেডি ছুটে গেছে, করা কিছু নেই। শিবম দুবে কিছুটা ট্রাই করছে। এনিওয়ে, এই জায়গায় আর ম্যাচ আর বের করার আর কিছু নেই। 5টা উইকেট যখন চলে গেছে আপনার 51 রানে না 50 রানে, তখন ম্যাচ শেষ হয়ে গেছে, কিছু করার নেই। আর ওই রিকভারি করার মতো টি-20তে আপনি সুযোগ পাবেন না। যেটা করার দরকার ছিল, টপ অর্ডাররা যখন রানও হচ্ছিল না, টাইট বোলিং হচ্ছে, তখন সিঙ্গেলস এবং ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করা প্রয়োজন ছিল, সেটা করতে ভারত ব্যর্থ হয়েছে। ওই জায়গাটাতে ম্যাচটা বের হয়ে গেছে মূলত। আর বোলিংয়ের কথা যদি বলি, ক্যাপ্টেন্সি হয় নাই। আপনার কোন ইয়েতে আছে, ক্রিকেটের বাইবেলে আছে, কোন ক্রিকেটের ডিকশনারিতে আছে যে 1-2টা বলারকে আপনার রাখিয়ে দিতে হবে লাস্টের জন্য, 2 ওভার করানোর জন্য? জাসপ্রীত বুমরা শুরুতেই আঘাত কইরা তাদের কোমর ভেঙে ফেলছে। আরদীপ সিং উইকেট পেয়ে গেছে শুরুতেই, আপনার 10 রানে, 12 রানে, 20 রানে 3টে উইকেট, তাই তো? তারপরে তাদেরকে স্টপ করানোটা প্রয়োজন ছিল না। তাদেরকে স্টপ করানোর পরে তারা কি করছে, সিঙ্গেলস ডাবলস সুযোগ পাইছে মেরে দিছে। ওই যে সিঙ্গেলস ডাবলসগুলা সে করতে পারে না, ফিল্ডিং ছড়াই দিছে। ফিল্ডিং না ছড়াইয়া, ফিল্ডিংটা যদি আরেকটু ক্লোজ ফিল্ডিং করতো, আরেকটু টাইট ফিল্ডিং করতো, প্রেশারে রাখতো সাউথ আফ্রিকাকে, তাহলে উইকেট দিতে বাধ্য হতো। এবং আমি তো মনে করি জাসপ্রীত বুমরাকে আরেকটা ওভার করানো দরকার ছিল, আরদীপ সিংকে আরেকটা ওভার করানো দরকার ছিল, উইকেট পড়ে যেত ভাই। এই যে 97 রানের পার্টনারশিপ, এই যে কি মিলার আর কে জানি নামটা, ওরা 97 রানের পার্টনারশিপ করছে, এই পার্টনারশিপ ভেঙে যায় আপনার আজদীপ সিং এবং জাসপ্রীত বুমরাকে আরেকটা ওভার করাইলে ওইখানে ভেঙে যায়। এতটুক টাইনা নেওয়া যায় না, এতটুক টাইনা নেওয়া লাগে না, এতটুক টাইনা নিয়ে গেছে 97 রানের পার্টনারশিপ করার তখন কিছু নেই। ওইটা ক্যাপ্টেন্সি ভুল হয়েছে, ফিল্ডিং সেট আপও হয় নাই, বোলিং সেট আপ হয় নাই সূর্যকুমারের আজকে। সাদাকে সাদা, কালোকে কালো বলবো। তবে ভারত ঘুরে দাঁড়াবে। যারা মনে করতেছেন ভারত আউট হয়ে গেছে, ভাই এগুলা চিন্তা করেন, এরা প্রফেশনাল, এরা কামব্যাক করে ফেলবে, যে কোনো সময় কামব্যাক করবে। নেক্সট ম্যাচে আপনি দেখেন কামব্যাক করে ফেলবে। আপনার দৃষ্টিতে হয়তো ভারত আউট হয়ে গেছে, কিন্তু আমার দৃষ্টিতে আউট হয় নাই। এনিওয়ে, আপনার যদি সংসারে মন থাকে, সাদাকে সাদা বলতে শুনতে পছন্দ করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা যাবে আপনার সংসারে মন আছে নাকি নাই, নাকি সালেমানি লবণ পানি আকুয়া করে বসে রয়েছেন।